সানজাজরা পুকিরি পারো মানকা বুসা খরক দক বুফানি থিসাসার রংজাক মানকথৈ বামুতিয়া পুলিশ থানানি বিসঙ্গ খবজাক জলিলপুর রঞ্জিত দাস মুগৈ খরকসা বরকনি পুকিরি পারো টিংকু দাস মুগৈ বিসি থামচनै উমরনি খরকসানি মানকথৈ মানকা কক্তমা সাवै मानका टिंकु दास कक्तिसालो दिबोनि दामसाहाय ताम्मा जरा नकनि अंखरि थांमानि तै नगो किफिलिया तै आमचनि आशारानि दास मुगै खरकसा साका टिंकु दास सारिकनि दामथामहाय ताम्मा जरा रंजित दासनि पुखिरिओ दैतुकुबै तंगो तै अ पुखिरिओ न सारिकनि दामदखाय ताम्मा जरा टिंकु दासनि मांकाथै थैचाजार रंजा खलाय मानका थैजाक टिंकु दास कायजाक तै बिनि बुसा खरक दक तंगो खरकसा सला बुसा तै खरक बा बुरै बुसा टिंकु दासनि सागो गोबांमा सागदेरा जाकनि मारि तंगो आबनो नुगै नुफुंनि बररा फक्सिल जाका बुथारजागो हनै अ पातिमानो तयै बामुतिया पुलिस थाना अफिसार इनचार्ज सञ्जय देबरमा सागा सारिकनि दामदक हायतामा जरा कक्तमा मानका फिया मांकथैनो तयै आमचाइनि बरक तै टिंकु दासनि नुफुंनि बरक पुइला पुलिसनो मुंसा कक साहरिया उइनो मांकथै पोस्टमार्टमनि बागै जिबि साखाम नगो तलाङै थांगा तै पोस्टमार्टमनि रिपोर्ट फाया साक अबो बुथारजांमा दानना तैयो कलगै थैमादा स्राय स्राय साइमान गला यागुलो टिंकु दासनि नुफुंनि बरक खुब खेंमानो रगै हरनो खरक नैनो रमखा पुलिस अ पातिमानो तयै आमचायो वानामा चालायजा সাতটা ঠিক সাতটার সময় আমার কাছে টেলিফোন ইনফরমেশন আসে যে আমার রাঙ্গুতিয়া দাসপাড়া বাসিন্দা শ্রী পিন্টু দাস আমাকে ফোন করে জানায় যে টাইনি ছোট ভাই শ্রী টিঙ্কু দাস এটা তাকে মানে সন্দেহভাবে একটা পুকুর থেকে তার মৃত অবস্থায় উদ্ধার করছে। তারপর তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তারা তুলে নিয়ে জীবিতে প্রেরণ করা হয়েছে। কিন্তু এর ব্যাপারে আমাদের কাছে কোনো প্রাথমিকভাবে কোনো আমাদের কাছে যে জীবিতে নেওয়ার আগে বা উদ্ধার করার পর আমাদের কাছে কোনো খবর আসেনি। জীবিতে নেওয়ার পরেই তারা আমাদেরকে ফুটের মাধ্যমে জানায়। তারপর আমি সঙ্গে সঙ্গে উক্ত ঘটনার ব্যাপারে আমি আমার উদ্যতন কর্তৃপক্ষ এসডিপি সাহেবের সঙ্গে আর বিসি সাহেবের সঙ্গে কনসাল্ট করলাম। তারপর আমি আমার সেকেন্ড ওসি এস আই অনিলচন্দ্র দাসকে ভিজিট করার জন্য স্পট ভিজিট করার জন্য আর তারপরে ইডি মানে গ্রামবাসীদের মাধ্যমে যেখানে আই উইটনেস আছে তাদের মাধ্যমে এটা তদন্ত করার জন্য আমি সঙ্গে পাঠিয়ে দিই এবং তার তদন্ত করে সে নিজে একটা তদন্ত করে দেখিতে পায় যে প্রায় 2টার দিকে সে মতো অবস্থায় একটু পুকুরে জলে স্নান করতেছিল। পরবর্তীকালে দেখা গেছে যে সন্ধ্যা 6টার সময় তার মৃতদেহ উদ্ধার হয়। এটা আমরা ঘটনাটির ব্যাপারে বা এর ব্যাপারে আমরা মানে সন্দেহবাদী রাখছি না, আমরা সুস্থ তদন্ত করছি, আমরা পিএম রিপোর্টের উপর ডিপেন্ড করছি, আমরা সুস্থ তদন্ত করছি। এটা আমরা প্রাথমিক ধারণা আমরা এটা জলে ডুবে মারা গেছে, কিন্তু কীভাবে মারা গেছে তা আমরা তদন্ত করছি। যে মারা গেছে তার বয়স কত হবে? তার বয়স 35। সে কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। পরিবারে কতজন সদস্য সংখ্যা রয়েছে তার? পরিবারে তার এক স্ত্রী আর 6 ছেলে মেয়ে রয়েছে। স্নান করছে, স্নান করতেছে গিয়া দেখি ফুলাভান না হ্যাঁ এইভাবে স্নান করতেছে, এইভাবে স্নান করতেছে, ইয়ে সারা বৈষ্ণবী করতেছে। আমি বরদা বাইক গেছি গা, আমার বাহের বাইক। কে? আমি। কে স্নান করতেছিল? এই টিঙ্কু দাস। যখন স্নান করতেছিল তখন আনুমানিক কয়টা নাগাদ? এবেলা ও 3টা। আর পুজ বাইছে 6টার সময়। হ্যার বউয়ে হ্যারে বিচারতেছে ভানা তখন ফাইনা বরদা আমি কইতেছি কই গেছিলে বাজেরি মা হ্যার বাবুর দে ভাই না আমি আর বাবুর দেখছি পুষ্কনি মিটে বইটা স্নান করছো কোন সময় কতে মনে করছে কোনো হানানি গেছে তাই আবার দুধটা গেছে গিয়া দেহে পুষ্কনিটা দেখতেছে দেখতে সাইডের মধ্যে এইভাবে হুইটা দিচ্ছে জল টল খাইয়া এইভাবে হুইটা দিচ্ছে। আর কোনো দিক দিয়ে বাসও না রাবো করে না কত না। এবার তো গিয়া বাইক কইছে হয়তো তাই শ্বশুর আইছে, শ্বশুর আইয়া দেখিয়া এবার চিল্লা ফাল্লা করতেছে হাইরে আমার খুব গেছে গা। এবার আরেকজনের ডাক দিছে হয়তো তাই না তুলছে চিল্লা বাড়ি নিছে। তার শরীরে কি কোনো ধরনের আঘাত ছিল? আমরা দেখছি না, আমি জলের মধ্যে পেলাম না। হ্যাঁ সাঁতার কাটতেছে, স্নান করতেছে, ডাক ভাঙতেছে। আপনার বাড়ি কোন জায়গায়? আমরা বাড়ির লোক বুঝকুন যাই বিশুর। কি হয়েছে? আমার ছেলে টিঙ্কু দাস বাড়িতে বেরিয়েছে 1টার সময়। তখন বাইরেছে বাইরে প্রায় এরকম বাইরেও তখন শুনলাম 3-4 জন সঙ্গে গেছে। তারপরে বাড়িতে আইসে না হওয়ার পরে আমি প্রায় 6:10 গিয়া আমার বাড়ির পাশে পুষ্কুনি আছে, পুষ্কুনির কিনারে তার পাওয়া গেছে। দেখলাম পিছনে আঘাত আছে,
ওখানে এই মাথাতে আঘাত আর চোখের এই জায়গাটার মধ্যে আঘাত। তখন আমরা নিয়ে এলাম গাড়িতে দিল্লিতে। ওখান থেকে কী করছে এটা আমরা করতে পারি না, কিন্তু কখন আমরা এটা খুব বিচার চাই। সঙ্গে যারা আছো তারা কি আপনারা চিনেন? চিনি নাম নাম তো একজন হয়েছে সদল সরকার, পিতানন্দ সরকার, আরেকজন চিরঞ্জিত দাস, রাখাল দাস পিতা, আরেকজন হ্যাঁ বিশ্বজিৎ দাস, বাবু মনোরঞ্জন দাস পিতা। তারা এক লোকই পার্টি করছে, আমরা খবর পাইলাম, পাইয়া বরং খুব জায়গা পাইছি। কীভাবে কেমনে করছে, কেরা করছে এটা আমরা ঠিক জানি। পুলিশে জানাইছেন কি? পুলিশে আমরা তখন নিয়ে এসেছি, পুলিশে পরে জানা নিয়েছে। তো তাদের কি অ্যারেস্ট করছে না? অ্যারেস্ট করছে, আবার শুনলাম তারা 12-11টার দিকে সাইরা দিচ্ছিল এই কথাটা। আপনার ছেলে আপনি কি করতো? এমনি কাজকর্ম করতো, যে কোনো সময় যে কোনো কাজ বা যে কাজই। আপনার অনুমান কি? আপনার আমার অনুমান ফোন করা হচ্ছে। হ্যাঁ, মানে যেহেতু আঘাত পেয়েছি, হ্যাঁ, তখন আমার অনুমান ফোন করা হচ্ছে। আপনার ছেলের নাম? টিঙ্কু দাস, বয়স? বয়স 32। আপনাদের অ্যাড্রেসটা? জলিপুর দাসপাড়া। কোন জায়গা? হ্যাঁ, জলিপুর দাসপাড়া, বামুটিয়া থানা, দেবুঙ্গা পোস্ট অফিস, বামুটিয়া। আপনারা এখন কি চান? আমরা এটার বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই, কীভাবে খেলা সূক্ষ্ম বিচার।